আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের মাঝে একটা কন্ট্রোলার বক্স সার্ভিসিং করব। কন্ট্রোলার বক্সটির সমস্যা হলো, যখন 3 মণ 4 মণ লোড দেওয়া হয় সেক্ষেত্রে কন্ট্রোলার বক্সের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন এই কন্ট্রোলার বক্সে 10 মণ অথবা 12-14 মণ লোড দেওয়া হয় সেক্ষেত্রে দেখা গেল কিছুটুকু চলার পরে কন্ট্রোলার বক্সটি ছেড়ে দেয়, অর্থাৎ পিক আপ আর নেয় না। এই ধরনের রোগ আসলে আপনারা কি করবেন, কেমন করে সার্ভিসিং করবেন, এই ভিডিওটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই কন্ট্রোলার বক্স আমি খোলার পরে সব মসপেটগুলোই চেক করেছি। দেখেন, প্রতিটা মসপেটই একদম চকচকা আছে, একদম চকচকা আছে। প্রতিটা মসপেট একদম ক্লিয়ার। যাক, সার্কিট কন্ডিশন খুবই নতুন, একদম নতুন, ক্লিয়ার। দেখেন একদম। এপাশে যদি দেখাইতে যাই, একদম দেখেন নতুন। আবার যদি দেখাতে যাই, ফিল্টার ক্যাপাসিটার 63 ভোল্ট 470 এমডি যে ক্যাপাসিটারগুলো থাকে, যে 470 এমডি ক্যাপাসিটার 63 ভোল্ট, এই ক্যাপাসিটারও কোনো ধরনের ফুলে যাওয়া ফেপে যাওয়া কিছুই হয় নাই। আমি ফায়ার করে দেখেছি, সেই ক্ষেত্রেও ভালো আছে। সাইড ক্যাপাসিটার যে থাকে, যে সাইড ক্যাপাসিটার থাকে, প্রতিটা কন্ট্রোলার বক্সের কিন্তু 3টা সাইড থাকে। সেই 3টা সাইডে কিন্তু 2টা অথবা 3টা করে, এক এক সাইডে একটা করে ক্যাপাসিটার খাটানো হয়। তেমনি এইটাতেও কিন্তু খাটানো হয়েছে। তারপরেও এই কন্ট্রোলার বক্সটা যখনই গরম হয়ে যায়, কন্ট্রোলার বক্সটি আর চলে না। কিছুক্ষণ ঠান্ডা রাখা, অর্থাৎ আধা ঘন্টা 10 মিনিট 15-20 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার নাকি চলে। তো আমি পুরা চেক করার পরে, পুরা কন্ট্রোলার বক্স চেক করার পরে আমার কাছে একটা জিনিস সন্দেহজনক মনে হয়েছে, আর এটাই হওয়া স্বাভাবিক। এই যে দেখেন, এখানে যে মাইনাস প্লাস আছে, এই যে মাইনাস কালোটায় যে মাইনাস, আর এলো যে প্লাস, ব্যাটারির মাইনাস প্লাসের যে 2টা তার আছে, অর্থাৎ মাইনাস দিয়ে যে এই যে ফিউজটা পার হয়েছে, এটা হয়তো এম্পিয়ারও বলে, এম্পিয়ার কাটাও বলতে পারেন। এম্পিয়ারের একটা কাজ হিসেবে খাটানো হয়েছে। হয়তো কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোড করলে এটা ছুটে পড়ে যাবে অথবা কেটে যাবে, কিন্তু এটা তো কেটে যাওয়ার সম্ভাবনা না। যাক, কোম্পানি যে কোনো একটা বিষয় দিয়েছে, এটা আমার মনে হয় না জীবনে লোড করলে এটা কেটে যাবে। এটা কাটা জীবনে সম্ভব না। কন্ট্রোলার বক্স পুরো ছাই হয়ে যাবে, তাও এটা কাটবে না। তো এটা তো কাটে না। যখন বেশি মাত্রা লোড পড়ে, এইখানে দেখেন রাং, এখানে কিন্তু উনে যায়। দেখেন রাঙের কিন্তু এখানে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এইরকম রোগ আমি এর আগে অনেক পেয়েছি। এই পাতি যখন বেশি মাত্রা গরম হয়ে যায়, পাতি গরম হয়ে গেলে এইখান থেকে রাং যখন নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে লোড নিতে চায় না। তো আপনারা কোনো ক্ষেত্রে এখানে সুন্দরভাবে জ্বালাই দিলেও চলবে। আবার যদি আপনারা মনে করেন এটা এই 2টা চেঞ্জ করে দিবেন, সেটা পারেন। তো আমি এখানে জ্বালাই দিয়ে দেবো না, আমি এই 2টা জিনিস চেঞ্জ করে দেব, যাতে পরে আমার সমস্যা না হয়। তো অবশ্যই আপনারাও চেঞ্জ করে দিবেন। এখন আমি জিনিসটা চেঞ্জ করে দেব। তো এখন আমি আগে রাং দিয়ে নেব, যাতে আমার সাকার দিয়ে তোলা ভালো হয়। তো যাই হোক, অনেক ভাইরাই কমেন্ট করেছেন, সবার কমেন্টই উত্তর দিব। আসলে কাজের চাপের কারণে ভিডিও করা হয় না। এই যে, তো এই 2টা জিনিস আমরা চেঞ্জ করে দিব। আশা করি এই 2টা জিনিস চেঞ্জ করে দিলে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। তো আমি পুরাতন একটা থেকে, এই যে পুরাতন একটা সার্কিট থেকে আমি খুলে নেব। তো এখানে দেখেন কোনো ধরনের কিন্তু একটা গরমের আজি হওয়ার কোনো দাগ নাই।
তার মানে এই কন্ট্রোলার বক্সের ওই রেকর্ড ছিল না, এই কন্ট্রোলার বক্সের এই রেকর্ড সমস্যা ছিল। তো যাই হোক, এই যে দেখেন এই দুটো আমি এই বোর্ড থেকে খুললাম, এই যে আমার এই দুইটা, আর এই দুইটা ছিল হলো এই সার্কিটের। এই যে দেখেন এই সার্কিটের এই দুটা ছিল। এই যে আমি এখন সুন্দরভাবে লাগা দেব। তো বিশেষ করে ভিডিও আপনারা যারাই কমেন্ট করেন, রেগুলার দিতে পারি না আসলে কাজের চাপের কারণে, একা মানুষ। কিছু কিছু চোরাবিরাম আছে, কিছু টেকনিক আছে। তো যাই হোক, আমার লাগানো শেষ। এখন আমি সুন্দরভাবে জ্বালাই দেব। আর জ্বালাইতে কোনো সময় ত্রুটি রাখবেন না। আর বিশেষ করে যদি আপনারা জ্বালাই দেন, এইগুলো কাজের জ্বালাই দিলে অবশ্যই যেটা কম দামি রাং আছে সেটা দিয়ে দিবেন। কম দামি রাং কিন্তু গলতে চায় না সহজে, আর যেটা দামি রাং সেটা সহজে গলে যায়। তো কম দামি রাং দেওয়ার উদ্দেশ্য হলো এই কারণেই, যাতে কন্ট্রোলার বক্স হিট হলে এইখানে যাতে আর গলে না যায়। সেই জন্য এখানে কম দামি রাং ইউজ করা প্রয়োজন। তো এইটা মোটামুটি আমার ঝালাই শেষ। এখন এইটা জ্বালাই দিয়ে দেব। তো যাই হোক, আমাদের আশা করি কাজ হয়ে যাবে। অবশ্যই এই ধরনের সমস্যায় যারাই পড়বেন, এভাবেই এই কাজগুলো খুঁটে খুঁটে দেখে দেখে কাজগুলো করবেন। আশা করি আপনাদের কাজগুলো সাকসেস হবে। তো যাই হোক।